একজন পাঠক আছে, তার নাম আল্টিমেট রিডার বা অন্তিম পাঠক। সে আমার কাছে কি প্রত্যাশা করে? সে প্রত্যাশা করে আমার সত্য, এর কম সে নেবে না। সে চায় আমার আপন উপলব্ধি, যা আমি অনেক কষ্টে পেয়েছি কিংবা অনেক ভাগ্যে। এ সত্য আমি কাউকে না দিয়ে সঙ্গে করে নিয়ে যেতে পারি নে। যাকে দিয়ে যেতে চাই সে নেবে কেন যদি কোথাও এতটুকু ফাঁকি থাকে? আর যাকে ঠকাতে পারি ঠকাবো, কিন্তু অন্তিম পাঠককে ঠকাতে গেলে ঠকবো। সে ধরে ফেলবে একদিন। সেই জন্যে আমার উচিত খাঁটি সত্যটুকু দেওয়া। সত্য এখানে তথ্য নয়, তথ্যের এদিক ওদিক হলে কিছু আসে যায় না। সাহিত্য ইতিহাস নয়, বিজ্ঞান নয়, সাহিত্য হলো রূপান্তর। সুতরাং এখানে সত্য হলো তথ্যের রূপান্তর। বলেছি সে এর কম নেবে না, কিন্তু এই নিয়েই কি সে তৃপ্ত হবে? সে চায় এর বেশি। সে প্রত্যাশা করে আমার রূপ। সে তো আমাকে চোখে দেখতে পায় না, অথচ আমাকে দেখতে তার স্বাদ। কি করে দেখবে যদি আমি না দেখাই? কি করে দেখাবো যদি সমস্ত সত্তা দিয়ে না লিখি? রূপ এখানে কায়িক রূপ নয়, মানসিক ও বাচনিক রূপ। তাই সব নয়, অনির্বচনীয় রূপ। 100 বছর পরে আমি থাকবো না, আমার রূপ থাকবে। 5000 মাইল দূরে আমি যেতে পারবো না, আমার রূপ যাবে। এই রূপ ফটোতে ধরা যায় না। ফটো থাকলেও এ রূপ থাকবে না, কিন্তু সাহিত্য থাকলে এ রূপ থাকবে, আর সত্য থাকলে সাহিত্য থাকবে। সত্য পেয়ে, রূপ পেয়ে কি তার প্রত্যাশা পূরল অন্তিম পাঠকের? না, সে আরও কিছু চায়। সে চায় সৌন্দর্য। সত্যের সঙ্গে বা সত্যের মধ্যে যদি সৌন্দর্য না থাকে, তাহলে পাঠকের আনন্দ অপূর্ণ থাকে। রূপের সঙ্গে বা রূপের মধ্যে যদি সৌন্দর্য না থাকে, তাহলে পাঠকের সুপরিতৃপ্তি হয় না। এই কি সব? না, এই সব নয়। অন্তিম পাঠকের অন্তিম প্রত্যাশা এর পরেও থাকে। সে চায় সাহিত্যের হওয়া। আমার কবিতাটি হয়েছে কিনা, গল্পটি হয়েছে কিনা। যখন সে বলে হয়েছে, তখন আমি জানি হয়েছে। যখন সে বলে হয়নি, তখন আমি জানি হয়নি। এই যে হয়েছে বা হয়নি, এর উপর আপিল নেই। কেন হয়েছে, কেন হয়নি, এই কেন আমার কাছে প্রহেলিকা। হওয়াটাই সৃষ্টির শেষ রহস্য। যেমন বিশ্ব সৃষ্টির, তেমনি শিল্প সৃষ্টির। এই রহস্য ভেদ করা আমার সাধ্য নয়। উপরে যে আল্টিমেট রিডার বা অন্তিম পাঠকের কথা বলা হলো, তাকে আমি দেখতে পাইনি, দেখলেও চিনতে পারিনি। যাকে নিয়ে আমার কারবার, তার নাম ইমিডিয়েট রিডার বা অব্যবহিত পাঠক। সে আমার ঘরের লোক, আমার বন্ধু, আমার প্রকাশক, আমার সম্পাদক, আমার দেশের পুলিশ, আমার দেশের সমাজ, আমার দেশের জনগণ। এদের প্রত্যাশার তালিকাটি ছোট নয়। এদের ফরমাস শুনতে শুনতে কান ঝালাপালা। এদের খুশি করতে না পারি, ক্ষুণ্ণ করতে পারিনি। ক্ষুণ্ণ যদি বা করি, নেহাত অনিচ্ছা সত্ত্বে করি। কিন্তু এদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে যেন চূড়ান্ত পাঠকের অস্তিত্ব ভুলে না যাই। 33 কোটি দেবতাকে প্রণাম করতে করতে একমাত্র দেবতার অস্তিত্ব ভুলে যাওয়ার মতো। ভুলে গেলে লক্ষ্যভ্রষ্ট হই। সে অতি দুর্লভ লেখক যে অব্যবহিত ও অন্তিম উভয়ের প্রত্যাশা পূরণ করে উভয়ের স্বীকৃতি পায়। অধিকাংশই অব্যবহিত নিয়ে ব্যাপৃত, অল্পাংশ অব্যবহিত ছেড়ে অন্তিম নিয়ে নিবিষ্ট। কচিত 1-8 জনকে দেখা যায় যাদের এক চোখ অব্যবহিতের দিকে আর এক চোখ অন্তিমের উপরে। এটি লিখেছেন অন্নদাশঙ্কর রায়, সাহিত্যিকের জবানবন্দি। এই বই থেকে পাঠ করলাম। এটি একটি প্রবন্ধ, 1955 সালে লেখা হয়েছিল। শিরোনাম সাহিত্যিকের কাছে প্রত্যাশা।